আসসালামু আলাইকুম। প্রথমে হিন্দুদের পূজা উপলক্ষে সবাইকে শারদীয় শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন। আমরা ধর্মকে এক জায়গায় রেখে রাজনীতি দেশের জন্য হবে এই প্রত্যাশা করি। সাথে সাথে কিছু দুঃখজনক বিষয় হলো ভারতের, এটা দুঃখজনক বলা যায় না, কারণ ভারতের যে বিজেপি নামে একটা কি একটা বলবো, জঙ্গি একটা রাজনৈতিক দল আছে, যারা মুসলমানদেরকে যা বিপরীতে ওরা দাঁড়াবে, যারাই দাঁড়াবে ওদের বিপরীতে ওরা কি করে পূজা, যেমন ট্রাম্পকে তারা পূজা বানিয়ে একবার এই কি পূজা করেছিল। আর আবার যখন ট্রাম্প ওদের বিপক্ষে গিয়েছিল, আবারকে এই ট্রাম্পের মূর্তি বানিয়ে কি করেছিল, এই কি করব, এই যে জুতা নিক্ষেপ করেছিল, আগুন ধরিয়েছিল। এটাই নিয়ম, অর্থাৎ পক্ষে পড়লে পূজা করা যায়, আর বিপক্ষে পড়লে এই আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যায়। ঠিক তেমনি ডক্টর ইউনূসের কে এইভাবে একটি জায়গায় এইভাবে এটা করা হয়েছে। এটা বড় বিষয় নয়। আমাদের দেশে একটি ঐতিহ্যবাহী হলো আমরা ধর্মকে সম্মান করি। আমি ছোট থেকে দেখেছি, আমরা হিন্দু যারা ভাই আছে, বোন আছে, আমরা অনেক ভালো ভালো সম্পর্ক আছে হিন্দুদের সাথে। তো কখনো কেউ বলতে পারবে না যে তাদেরকে কটাক্ষ করেছি, তাদেরকে ছোট করে দেখেছি। কিন্তু যখন আমরা দেখেছি ভারতের মতো একটি রাষ্ট্র, যখন এই মুসলমানদেরকে টার্গেট করে করে মেরে ফেলা হয়েছে, টার্গেট করে করে হত্যা করা হয়েছে, এই ভারত যেভাবে বাংলাদেশকে আধিপত্য বিস্তারের জন্য যেভাবে রাজনৈতিক হস্তক্ষেপ করেছে, এটাই মোটেই একজন সচেতন নাগরিক হিসেবে কোনোভাবে কি বলবো, এটা মেনে নিতে পারি না। সেজন্য ভারতের বিপক্ষে কথা বলি। তারা দাবি করে একটি বৃহৎ গণতান্ত্রিক একটি রাষ্ট্র, কিন্তু আদৌ তারা কতটুকু গণতন্ত্র রক্ষা করে সেটা আমাদেরকে সচেতন নাগরিক হিসেবে দেখার বিষয় আছে। আপনারা যদি তাকান তাহলে দেখতে পারবে এরা সক্রিয়ভাবে এই আওয়ামী লীগের উপর বর করে, খুনি লীগের উপর বর করে তারা কিভাবে বাংলাদেশকে কব্জা করার চেষ্টা করেছিল, বা আগেও করেছে, আর এটা ধারাবাহিকভাবে করতেছে। তো আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা কখনো মেনে নিতে পারি না। সেজন্য একজন সচেতন নাগরিক হিসেবে ভারত সহ তার যে একটি দালাল, এই যে প্রভু, একটি গুলাম যে একটা আওয়ামী লীগ আছে, এদের বিরুদ্ধে কথা বলি। তো সবাই আগে সচেতন হতে হবে, তাহলে বুঝতে পারবেন যে ভারত আমাদের কি প্রকৃত বন্ধু না শত্রু।